হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে কিন্তু আমাদের বাড়িতে কাজের কোনো শেষ নেই, কারণ কাল হচ্ছে কালী পুজোর। আজকে কিন্তু আমাদের বাড়িতে হবে অধিবাস। কালী পুজোর দিনকে কিন্তু কালী পুজোর আগের দিন কিন্তু অধিবাস করতে হয়, তা তো তোমরা জানো আর সবাই জানে। এটা কালী পুজো করলে বাড়িতে আগের দিন অধিবাস করতে হয়। আর এখানে কালকে দেওয়া হবে আমাদের সবাইকে খিচুড়ি প্রসাদ আর হচ্ছে ঘ্যাট হবে। সেই কারণে কিন্তু বাবা সব কিছু নিয়ে এসেছে। যেহেতু কালকে কালী পুজো, কালকের বাবা বেরোতে পারবে না একদম বাড়ি থেকে, তাই কিন্তু বাবা আগে থেকে সব কিছু বাজার করে নিয়ে এসেছে। সব কিছু নিয়ে আসা থাকলে না, তাহলে কোনো টেনশন থাকে না। এই একটা বাজারে যেতে হবে, সব কিছু আনতে হবে, কাকে বলবে, কে এনে দেবে। এর থেকে ভালোই হলো আগে থেকে বাবা সব কিছু নিয়ে আসলো। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই বাবা কী কী নিয়ে এসেছে। ওখানে নিয়ে এসেছে সজনের ডাঁটা আর শীষ পালং। এটা কিন্তু ঘ্যাটের জন্য একদম মেইন জিনিস, আর এখন প্রচুর দাম নিয়েছে। এখন তো যেহেতু শীষ পালংও ওঠেনি, আর হচ্ছে সজনে ডাঁটাও পাওয়া যায় না। তারপরে নিয়ে এসেছে বাবা টমেটো, ছিম, আর নিয়ে এসেছে বড়ি। বড়ি কিন্তু আমার ঘ্যাটের মধ্যে দিলে খুবই ভালো লাগে খেতে। আর এখানে নিয়ে এসেছে কাঁচা লঙ্কা আর নিয়েছে আদা। তারপরে সারাদিনে আর ভিডিও করা হয়নি, এত কাজ। জানোই তো বাড়িতে একটা অনুষ্ঠান হলে কত কাজ হয়। যেহেতু মা একা একা করে, আমার খুব খারাপ লাগে, সেজন্য মায়ের হাতে হাতে একটু কাজ করে দিয়া। এখানে কিন্তু বাড়ির আশেপাশে সব কাকিমারা এসেছে, আর এই সব কাকিমারাও কিন্তু উপোস আছে। আজকে আমরা সবাই মিলে আতপ চালের ভাত খাবো, আর কালকে টানা দিনটা কিন্তু উপোস থাকবো। আর অধিবাস করতে গেলে কিন্তু বরণকুলোটা লাগবে, সে কারণে কিন্তু কাকিমা এখানে বরণকুলোটা সাজাচ্ছে। আর এইদিকে দেখো বন্ধুরা, বরণকুলো কিন্তু সাজানো হয়ে গেছে। আর এখানে কিন্তু অধিবাসে বসার আগে কাকিমা সবার গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে। আর এইখানে দেখো আমার দাদা কিন্তু অধিবাস করতে বসবে বলে একটু প্রণাম করে নিচ্ছিল। কিন্তু এখানে একটা নিয়ম কিন্তু আমরা জানতাম না, তাই আশেপাশের কাকিমারা কিন্তু সবাই বলছিল এটা। আর নিয়মটা হচ্ছে কি, সেটাও তোমাদেরকে বলছি। নিয়মটা হলো, সবাই বলছে আমার দাদাকে কিন্তু কাঠের মালা পরিয়ে কিন্তু বিয়ের আগের দিন যেভাবে ওই অধিবাস করে সেটাই কিন্তু সবাই করবে। এটা কিন্তু সবাই বলছিল এটা কেন করা হচ্ছে, বলছে নাকি এটা দাদার মানসিক পুজো বলেই কিন্তু সেটা নাকি করা হচ্ছে। এটা আমরা জানতাম না। তোমরা কে কে জানো যে যাদের মানসিক পুজো আছে, মায়ের পুজো, তাদেরও কিন্তু এভাবে অধিবাস করে নাকি? তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর সেই কারণে কিন্তু সবাই কিন্তু এক এক করে সবাই দাদাকে ফোঁটা দিয়ে কিন্তু অধিবাসটা করছিল। প্রথমে কাকিমা করেছে, এখানে কিন্তু আমার ঠাকুমা করছে। এই দেখো, এটা কিন্তু আমার ঠাকুমা কোনো ভিডিওতে এখনও আসেনি। আমার ঠাকুমার কিন্তু বয়স হয়ে গেছে। আমার ঠাকুমাই মানুষের পুজোটা করেছিল, কিন্তু এখানে কিন্তু এক এক করে সবাই কিন্তু বরণ করেই যাচ্ছি। যারা উপোস আছে তারা বরণ করছিল। সবারটা তো আর ভিডিওটা করা সম্ভব হয়নি, কারণ অনেক বড় হয়ে যাবে, সেই কারণে কিন্তু সবারটা নিইনি। এখানে দেখো মা বরণ করছে, এটা আমার মা দাদাকে বরণ করছে। আর এই দেখো বন্ধুরা, বাবাও কিন্তু বরণ করছিল। সবাই বলছিল যে বাবাকেও নাকি বরণ করতে হয়, সেই কারণে কিন্তু বাবাও ধানদ্রব্য দিয়ে কিন্তু বরণ করেছে। অধিবাসের মতো বিয়ের আগের দিন যেভাবে আমাদের মধ্যে ওই অধিবাস করে, ঠিক সেরকমই কিন্তু অধিবাস করেছে সবাই। অধিবাস কিন্তু এখানটাই হয়ে গেছে। তারপরে কিন্তু আমাদের বাড়িতে রান্না হয়েছিল আতপ চালের সেদ্ধ ভাত, তাই এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিল। এটাই কিন্তু অনেকটাই মজা, সব উপসীরা মিলে একসাথে খাওয়া দাওয়া। আজকের পার্টটা এই পর্যন্তই। এর কালী পুজোর পরের পার্টটা কিন্তু আমি কালকে দিয়ে দেবো।